হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেব, ওং নমো ভগবতে বাসুদেব, ওং নমো ভগবতে বাসুদেব। চলুন আজকে একটা মজা করেই এই কথাটা বলি। আজকে আমি আপনাদের কাছে একটা দারুণ জিনিস দিচ্ছি। সেটা হচ্ছে হনুমানের তো প্রচণ্ড শক্তি, যে শক্তির ধারে কাছেও কেউ নেই। এবং আমাদের হনুমান তো ছোটোবেলায় সেই সূর্যকে ফল ভেবে খেয়েও নিয়েছিল। তা অ্যাকচুয়ালি শাস্ত্রে একটা জায়গায় আছে, হনুমানের যে কেনাঙ্গুল আছে, বা হাতের কেনাঙ্গুলের যে অগ্রভাগ, তার মধ্যে হনুমান কতটুক শক্তি ধরে, এরকম আর কি একটা ব্যাপার আর কি। প্রচণ্ড শক্তি তো হনুমানের। তা হনুমান ঠিক কতটা শক্তি ধরে ওইটুখানি জায়গায়, সেটা আজকে আমরা জেনে নেব। যে হনুমানের তার বাহাতের কেনাঙ্গুলের অগ্রভাগের শক্তি কতটা, তাহলে তার অ্যাকচুয়াল শক্তি কতটা আমরা ভালো করে বুঝে নিতে পারব। হনুমান তো অষ্টসিদ্ধির অধিকারী ছিল। হনুমান নিজেকে যত খুশি তত বড় করতে পারত, ইনফিনিট মানে সীমাহীন বড় করতে পারত, সীমাহীন ছোট করতে পারত, একদম ছোট্ট ক্ষুদ্র অণুর মতন করে ফেলতে পারত। আর হনুমান বায়ুতেও সে ভাসতে পারত, যেহেতু বায়ুর পুত্র ছিল, আরও ভালো মতন ভাসতে পারত। হনুমান কিন্তু ইচ্ছা করলে একাই পুরো রামায়ণ শেষ করে দিতে পারত। হনুমান ইচ্ছা করলে সীতামাতাকে তুলে নিয়ে চলে আসতে পারত। হনুমান ইচ্ছা করলে রাবণের রাজসভায় গিয়ে রাবণকে মেরে আসতে পারত। হনুমান যদি চাইতো একাই সব কিছু সে করে ফেলতে পারত। কিন্তু যেহেতু রাবণেরকে মারার জন্যই রাম এসে জন্মগ্রহণ করেছিল, আর রামেরই ভক্ত হিসেবে হনুমানের জন্ম হয়েছিল, তাই হনুমান রামের ভক্ত হিসেবেই ছিল রামের কাছে। এবার রাম যে, আপনারা যেটা ভাবেন যে রাম মানুষ, ওরকম কিছু দেখিনি। আর রাম তো মর্যাদা পুরুষোত্তম, মানুষকে বোঝাতে চেয়েছে যে আপনারা ঠিক এইভাবেই জীবনযাপন করুন, জীবনে সবচেয়ে সুখী থাকা যাবে। রাম ওটা বোঝানোর জন্য করেছে। কিন্তু রামের কাছে কি শক্তি ছিল না? রামের কাছেও প্রচণ্ড শক্তি ছিল। রাম মানুষ রূপে যেটা মানুষ করতে পারে, রাম সেটা দেখিয়ে দিয়ে গেছে। বলো জয় সিয়ারাম। তো রামেরই ভক্ত ছিল হনুমান। তা হনুমান সীতামাতাকে যখন এসেছিল অশোক বাটিকায়, তখন সীতামাতাকে একবার বলেছিল যে মাতা চলুন, আমি আপনাকে আমার হাতে করে প্রভুর কাছে নিয়ে চলে যাব। প্রভুকে আর এখানে ব্রিজ ট্রিজ বানাতে হবে না, আর কোনো যুদ্ধ টুদ্ধ করতে হবে না, আপনাকে আমি হাতে বসিয়ে নিয়ে চলে যাব। সেই সময় সীতামাতা বলেছিল যে দেখো, তোমার প্রভুর স্ত্রী তোমার মাতা, আর যাই হোক তুমি হলে পরপুরুষ, আমি তোমাকে স্পর্শ করতে পারি না। সীতামাতা কিন্তু ইচ্ছা করলে হনুমান সাথে চলে আসতে পারত, কিন্তু সীতামাতা আসেনি। সীতামাতা হনুমানকে বলেছিল যে আমি যদি পরপুরুষকে ছুঁই তাহলে আমি সতী থাকবো না। তো হনুমানকে সে ছোঁয়নি সীতামাতা। আর আরেকটা কথা বলেছিল সেই সঙ্গে, সীতামাতা বলছিল আজ যদি আমি তোমার সঙ্গে চলে যাই, কাল ইতিহাস আমার স্বামীকে কি বলবে। মানে রামের কথা বলছে যে ইতিহাস আমার স্বামীকে কি বলবে। আমার স্বামীর তো একটা ইজ্জত আছে। তা আমার স্বামী যখন আমাকে নিতে এখানে আসছেই, তাহলে তাকে তার মতন নিতে দাও আমাকে। তা সেটাই হবে প্রকৃত নিয়া। আর আমি যদি তোমার সঙ্গে চলে যাই, সেটা তো চোরের মতন চলে গেলাম তোমার সাথে আমি। তাতে তো
আমার স্বামীর মান বাড়বে না। এটা হনুমান তখন বুঝলো, বলে ঠিক আছে মাতা, আপনি তাহলে আমি বুঝতে পেরেছি, তা আপনি এমন একটা কিছু চিহ্ন দিন যাতে আমি যে আপনার সঙ্গে দেখা করেছি প্রভুকে দেখিয়ে সেটা যেন আমি দেখাতে পারি যে হ্যাঁ আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। তখন সীতামাতার কাছে একটা কঙ্কন ছিল, সে কঙ্কনটা হনুমানকে দেয়, বলে এটা তুমি প্রভুকে দেখাবা, তাহলেই প্রভু এটা দেখে চিনে যাবে। আর ওই দিক থেকে রাম কি দিয়ে দিয়েছিল হনুমানের কাছে? একটা আংটি দিয়ে দিয়েছিল, বলে এই আংটিটা তুমি মাতাকে দেখাবা, মাথা চিনে যাবে। তা মাতা ওইটা দেখিয়েই, নাহলে তো হনুমানকে কেন সীতা অ্যাপসেট করবে, কে হনুমান, সীতা তো চেনেই না। তা হনুমান ফট করে কিন্তু সীতামাতার কাছে আসেনি, যেই বাটিকায় গাছের তলায় ছিল সেই গাছের ওপরে হনুমান বসে থেকে প্রভুর গুনগুন করে গান করছিল, রাম নাম করছিল বসে বসে, আমার প্রভু এই, আমার প্রভু সেই, আমার প্রভু রাম, আমার রাম এই করেছে সেই করেছে, আমার প্রভু। সীতা তখন এদিক ওদিক খোঁজাই করছে, কে রে এরকম রামের কথা বলছে। তখন হনুমান বুঝলো যে এখন যাওয়া যায় কাছে, না হলে তো আমাকে ফট করে দেখলে ভয় পাবে, কারণ হনুমানের রূপ তো। তখন হনুমান গাছ থেকে লাফিয়ে নিয়ে দূর থেকেই নমস্কার করছে যে মাতা, আমার নাম হনুমান, আমাকে প্রভু পাঠিয়েছে এই যে আংটি। তখন সীতামাতা তাকে অ্যাপসেট করেছে, তা নানা রকম সব করেই সীতামাতার সামনে এসছে, ফট করে আসেনি। তা চলুন আমরা আগে দেখে নিই হনুমানের কেনা আঙ্গুলের অগ্রভাগের শক্তি কতটা, এটা একটু দেখে দেখে বলতে হবে। হনুমানের কেনা আঙ্গুলের শক্তিটা শুনুন। হাতি 60 টন ওজন নিতে পারে, একটা হাতি 60 টন ওজন নিতে পারে, তাহলে 10,000 হাতি কত টন নিতে পারবে? 70,000 টন শক্তি ধারণ করতে পারে। মানে একটা হাতি 7 টন সমান ওজন এই শক্তি ধারণ করে, তাহলে 10,000 হাতি একসাথে কত শক্তি ধারণ করবে? 70,000 টন। এই 70,000 টন ইকুয়াল টু 1 দিগ্গজ। দিগ্গজ বলে না, দিগ্গজ হাতি, মানে হাতির থেকে এক সাইজ বড়, তাকে বলে দিগ্গজ হাতি। তাহলে 70,000 টন শক্তি ধরে একটা দিগ্গজ হাতি। এরকম 10,000 দিগ্গজ হাতি 70 কোটি টন শক্তি ধরে, 70 কোটি টন শক্তি ধরে 10,000 দিগ্গজ। এই 70,000, এই 70 কোটি টন শক্তি থাকে একটা ঐরাবতে। ঐরাবত বলে মানে দিগ্গজ হাতির থেকে আবার এক সাইজ বড় হাতি, তাকে ঐরাবত বলে। তা ঐরাবত একটা ঐরাবতের কত শক্তি থাকে? 70 কোটি টন শক্তি থাকে। এরকম 10,000 ঐরাবতের হাতির কাছে কত শক্তি থাকে? 70,000 কোটি টন শক্তি থাকে। 70,000 কোটি টন শক্তি থাকে 10,000 ঐরাবতের কাছে, বা 7 ট্রিলিয়ন টন শক্তি ধারণ করে। 10,000 ঐরাবত 7 ট্রিলিয়ন টন শক্তি ধারণ করে। আর এই 7 ট্রিলিয়ন টন শক্তি কার কাছে থাকে? একজনের কাছে, তার নাম হচ্ছে ইন্দ্র। তা ইন্দ্রর কাছে যে শক্তি আছে সেটা হচ্ছে 7 ট্রিলিয়ন টন শক্তি। 10,000 ইন্দ্র কতটা শক্তি ধরে? 70 কোয়াড্রিলিয়ন টন, কোয়াড্রিলিয়ন টন শক্তি ধারণ করে। 10,000 ইন্দ্র একসাথে যা শক্তি পায় সেটাকে বলছে 70 কোয়াড্রিলিয়ন শক্তি। এই 70 কোয়াড্রিলিয়ন শক্তি হনুমানের কেনা আঙ্গুলের এক অগ্রভাগের শক্তি। তার মানে হনুমানের কেনা আঙ্গুলের যে শক্তি, সে ইন্দ্রর মতন 10,000 ইন্দ্র আসলে তবে হনুমান একটু কেনা আঙ্গুল দিয়ে নাড়িয়ে দেবে, ঠিক আছে? তার মানে 10,000 ইন্দ্র যখন একসঙ্গে যুদ্ধ আসবে,
হনুমান তখন কেনা আঙুল দিয়ে একটু নাড়িয়ে দেবে, তা 10,000 ইন্দ্রই ধরাশায়ী হয়ে যাবে। তা বোঝেন কত শক্তি। তা আমাদের যে এভারেস্ট আছে, এই এভারেস্ট কত টনের? তা আমার কাছে আছে, আমাদের এভারেস্টের টোটাল ওজন হচ্ছে 175 ট্রিলিয়ন টন ওজন আছে। আমাদের এভারেস্টের 175 ট্রিলিয়ন টন ওয়েট। এইবার আসি, হনুমানের সঙ্গে বালির যুদ্ধ লেগেছিল। শক্তিটা বললাম যেহেতু কেনাঙ্গুলের শক্তি, তা এটার পরিচয় করাতে গেলে আপনাদেরকে একটা ছোট্ট গল্প করতে হবে 2-3 মিনিটের। বালির বিশাল শক্তি ছিল। বালি কী করতো, সবার সঙ্গেই বলতো আয় আমার সঙ্গে লড়বি, আয় আমার সঙ্গে লড়বি, মানে সবাই সঙ্গেই লড়তে চেত। কেন? বালির আবার ব্রহ্মার বর ছিল। কি বর ছিল? বালিকে ব্রহ্মা বর দিয়েছিল, যে বালির সঙ্গে লড়াই করতে আসবে, যে আসবে তার অর্ধেক শক্তি বালির শরীরের মধ্যে চলে যাবে। তো বুঝেন ঠেলা। তো যেই লড়তে আসুক বালির সাথে, তার অর্ধেক শক্তি বালির শরীরের মধ্যে ঢুকে যাবে। তা বালি তার অর্ধেক শক্তিও নিল এবং তার নিজস্ব শক্তি আছে। এবার সে কি আর পারে বালির সাথে? ঠিক আছে, বালি তো এটা জানে যে যেই আসুক আমার সঙ্গে লড়াই করতে, তার অর্ধেক শক্তি আজ আমি পেয়ে যাব। যার জন্যই রাবণ হেরে গেছিল। রাবণ কেন পারেনি? রাবণকে তো বগলে দাবা করে এই পৃথিবী চক্কর দিয়েছিল 7 বার বালি। রাবণ আর কান ধরেছে, কোনোদিন বালির সঙ্গে যুদ্ধে যায়নি। লাস্টে বালি আর রাবণ কিন্তু বন্ধু হয়ে গেছিল, বন্ধুত্ব স্থাপন করেছিল রাবণ বালির সাথে। তা রাবণ এত শক্তিশালী হয়ে বালির সঙ্গে কেন পারেনি? তার কারণ ছিল এটা, রাবণ যখন যুদ্ধে গেছে তখন রাবণের শক্তি বালির শরীরের মতো অর্ধেক ঢুকে গেছে। এর জন্য রাবণ আর বালির সঙ্গে পেরে ওঠেনি। এবং সুগ্রীবের শক্তি আর বালির শক্তি সমান সমান ছিল, তথাপি সুগ্রীব বালির সঙ্গে জিততে পারেনি। কেন? কারণ সুগ্রীব যখনই বালির সঙ্গে লড়তে গেছে, সুগ্রীবের অর্ধেক শক্তি বালির শরীরের মধ্যে ঢুকে গেছে। এবং ভাইকে ধরে খুব উটাং পাটাং দিয়েছে, লাস্টে ভাই তো পালিয়ে চলে গেছিলো সেখান থেকে, নাহলে তো মেরেই ফেলতো সুগ্রীবকে বালি। যাই হোক, ওই গল্প আমি অন্যভাবে দেব। বালি সুগ্রীবের গল্প আছে একটা আলাদা। এইখানে হনুমানের শক্তির কথা বলছি, তাই হনুমানের একটা ছোট্ট গল্প না বললেই শেষ করে দেবো। তা বালি তো যাকে পায় তাকে বলে আয় আমার সঙ্গে মারামারি কর, লড়াই কর, দেখ জিততে পারিস কি না, আমি হচ্ছে সর্বশক্তিমান, আমি হচ্ছে সর্বশক্তিমান। তা এরকমই একদিন হনুমানের সঙ্গে বালির দেখা হয়ে গেছে জঙ্গলের মধ্যে। তা হনুমান বলছে কি, হনুমানকে বলছে আমি শুনেছি তোমার নাকি প্রচণ্ড শক্তি, তুমি নাকি অনেক কিছুই করতে পারো, তা হবে নাকি আমার সঙ্গে একা খাত? তা হনুমান বলছে কেন হবে না, হবে আপনার সঙ্গে একা খাত, কোনো অসুবিধা নেই। বালি জানে না যে হনুমান আসলে কি জিনিস, ঠিক আছে। তো দিনক্ষণ ঠিক হলো, পাড়াপড়শি যাকে বলে, পাড়াপড়শি তো না, ওখানে রাজ্যের পড়শিদের মধ্যে ঢেরা পাঠানো হলো যে বালির সঙ্গে হনুমানের মল্লযুদ্ধ হবে। এখন বালি প্রচণ্ড প্রতাপী, তা রাজ্যের কেউ কেউ বললো বালি জিতবে, আর হনুমানের সঙ্গে যারা চলতো তারা বলতো কোনো দিনই বালি জিতবে না, কারণ হনুমানের যে শক্তি আমরা দেখেছি তা বালি জীবনে স্বপ্নেও ভাবেনি। আমরা যে হনুমানের শক্তি দেখেছি, মানে হনুমানের সঙ্গে যারা যারা থাকতো তারা বলতো কোনো দিন বালি জিতবে না। এই নিয়ে বেশ একটা শোরগোল পেকে গেল রাজ্যের মধ্যে, কিষ্কিন্ধা। তা যাই হোক, জায়গা ঠিক করা হলো, দিন ঠিক করা হলো, প্রচুর লোক আসলো, প্রচুর লোক। কেন মল্লযুদ্ধ কার কার মধ্যে হবে? বালি আর হনুমানের মধ্যে। তা যেদিন হবে আর কি যুদ্ধ, তার আগের দিন রাত্রিবেলা ব্রহ্মা এসছে। ব্রহ্মা এসে হনুমানকে বলছে রাত্রিবেলা স্বপ্নে যে তুমি যে বালির সঙ্গে যুদ্ধ করতে যাবা, তা যুদ্ধ শুরু হতেই তো বালি মরে যাবে, আর তাতে যে লেখা আছে ভাগ্যের ব্যাপারগুলি রয়েছে, কর্ম রয়েছে, এই যে বিশ্বজগৎ চলছে, এটা একটা সিস্টেমে আমি রেখেছি, আর বালি যদি তোমার হাতে এখনই মরে যায় তাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে।
তো হনুমান বলল, তাহলে কি করবো প্রভু, আপনি বলেন। তখন ব্রহ্মা বলছে হনুমানকে যে তোমার শক্তির মাত্র 1% শক্তি নিয়ে তুমি যাবা বালির সঙ্গে মারামারি করতে, তাহলেও বালি তোমার সঙ্গে পারবে না। 1% শক্তি নিয়ে যাবা, তোমার যা শক্তি আছে তার 1% নিয়ে যাবা বালির সঙ্গে যোগ। তো হনুমান বলল ঠিক আছে। তা হনুমান ধ্যান বলে তার শক্তি কমিয়ে ওই 1% করে রেখেছিস যুদ্ধের সময়। যাই হোক, বালি এসছে রেডি হয়ে, হাত পা বাজাচ্ছে। হনুমান দূরে দাঁড়িয়েই দুই বগলে এরকম হাত দিয়ে দাঁড়িয়েছে, গদাটা পাশে রেখেছে। আর ওইদিকে তো বালি খুব হুম 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 করছে। আর ওইদিকে তো বালির সঙ্গে ছিল, বরই ছিল, যে যার সঙ্গে যুদ্ধে নামবে তার শক্তি অর্ধেক চলে যাবে। আর এদিকে হনুমানের সেই শক্তি ধীরে ধীরে বালির শরীরের মধ্যে ঢুকতেই একসময় বালি দেখছি কি শরীরে ফেটে যাওয়ার মতন অবস্থা, মানে শরীর ফেটে সব বেরিয়ে যাবে, ব্লাড ট্লাড, মানে মাংসপিণ্ড পেশি সব ফেটে যাচ্ছে একদম, মাঠ যেমন ফেটে যায় এরকম ফেটে যাচ্ছে শরীর। বালি বলল এটা তো খুব বাজে হচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার হয়ে গেছে। বালি ওই আখড়া ছেড়ে পালিয়ে গেছে। যেই অনেক দূরে চলে গেছে তখন দেখছে বালির আবার আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাচ্ছে। তখন ব্রহ্মা আবার প্রকট হয়েছে বালির সামনে, বলছে তোমাকে তো আমি বর দিয়েছিলাম যে যার সঙ্গে তোমার যুদ্ধ হবে তার অর্ধেক শক্তি তোমার শরীরের মধ্যে ঢুকে যাবে। তুমি যে হনুমানের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, তা তুমি হনুমানের শক্তি সম্বন্ধে তুমি পরিচয় নাও। তার কারোর যাত্রার সঙ্গে তুমি যুদ্ধে ভিড়ে গেলে আর যুদ্ধ শুরু হয়ে গেল, তুমি জানলেই না যে আসলে তারও কোনো কিছু আছে কি না। তার শক্তি তোমার শরীরের মধ্যে প্রবেশ হচ্ছিল, তুমি যদি আর খানিকক্ষণ ওখানে থাকতে তাহলে তুমি পুরো ফেটে যেতে, ওর শক্তি প্রবেশ হয়ে যাচ্ছিল তোমার মধ্যে। তখন বলে তাহলে কী করবো, বলে এখনই যাও হনুমানকে গিয়ে বলো যে যুদ্ধ আর হবে না। তখন আবার বালি এসে হনুমানকে বলে কি আমরা আর যুদ্ধ করব না, কারণ তুমিও প্রতাপী আমিও প্রতাপী, তার জন্য এই যুদ্ধ আর হবে না। তখন রাজ্যবাসী ভেবেছিল হয়তো বালি জিতবে, কেউ ভেবেছিল হয়তো জিতবে, তাদের আর সেই যুদ্ধ হয়নি তাদের মধ্যে। আর দুজনের মধ্যে হাত মিলিয়ে চলে গেছে। হাত মিলাতো না, তখনকার দিনে কোলাকুলি করে চলে গেছে। পরবর্তীকালে সুগ্রীবের সেনাপতি কিন্তু হনুমানই ছিল, কিষ্কিন্ধার সেনাপতি ছিল হনুমান পরবর্তীকালে। আর কি যে যখন যুদ্ধে আসে রামের সঙ্গে যুদ্ধ করে, বালিকে মারার পরে সুগ্রীব রাজা হয়, তখন হনুমান হয়ে গেল সেনাপতি। যাই হোক, আজকে হনুমানের ওই এক কেনা আঙুলের শক্তিটা বলার দরকার ছিল, সেইটুকুনি আমি বললাম। যেটুকুনি আমি গল্প করবো সেইটুকুনি বলবো, তার বেশি আর কিছু বলবো না। আজকে এই পর্যন্তই। এবার আসছি একটু অন্য কথায়। দেখুন, আমার প্রত্যেকটা ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি আমার সনাতনী ভাই বোনেদের, দাদাদের, দিদিদের, মেসো, কাকা, কাকিমা, দাদু, যাই বলেন, সবাইকে ভীষণই ভালোবাসি। এবং তাদের উপরে যখন আমি অত্যাচারের পাই, এরকম তো সবাই শোনে, তা শুনলে তো হবে না, তার জন্য তো কিছু একটা করতে হবে, একটু তো এগিয়ে আসতে হবে। আমি এই ভিডিওটাকেই বেছে নিয়েছি, এখান থেকে যদি একটু ট্রাই করা যায়, কেননা আমি তার কোনো নেতা নই, কোনো মন্ত্রী নই, একদম আপনার মতন সাধারণ একজন ব্যক্তি, একদম আপনার মতন সাধারণ ব্যক্তি আমি। কিন্তু সবাই তার সমান না, আমি ধরেন একটু অন্যরকম। আমি হয়তো এই ভিডিওটা দিয়েই হিন্দুদের একটু এক জায়গায় করার চেষ্টা করছি। হয়তো আমার পন্থাটাও ঠিক নেই, হয়তো ভুল হতে পারে। ভুল ভ্রান্তি হলে দাদা ভাই যাই হোক ভেবে ক্ষমা করবেন। মেনলি হচ্ছে আমার ভিডিওর মেন হচ্ছে হিন্দুরা যে ছিটকিয়ে বেরিয়ে গেছে আমাদের ধর্ম থেকে, এই হিন্দুদেরকেই আবার ধর্মে ফিরিয়ে আনা। এতে আমাদের সরকার পর্যন্ত দিচ্ছে, এখন অনেক রকম নিয়ম কানুন চালু করছে। দেখা যাক কি হয়, পরবর্তীকালে কি করবে সরকার।
আমরা তো সেটা সঠিক জানিও না যে পরবর্তীকালে আমাদের সরকার কী করবে হিন্দুদের জন্য। তবে সরকার চেষ্টা চরিত চালাচ্ছে। কিন্তু আমাদের দেশে তো খালি আমরাই নেই, এখন আমাদের দেশে অন্যান্য ধর্মের লোক প্রচুর রয়েছে। এখানে আমি বলতে চাই, আমাদের দেশে যে একটা আইন চালু হয়েছিল হাম দো হামারে দো, এইখানে আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আর এক ছেলে এক মেয়ে নেওয়া যাবে না। আপনি কম করে এখন 4-5টা ছেলে, 1-2 মেয়ে এখন থেকে যদি চালু করে, 4-5টা ছেলে হোক, 1-2 মেয়ে যদি, বা 2 মেয়ে 2 ছেলে, এই সিস্টেমে যায়, মানে বাড়ানোর কথা বলছি, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। কারণ ওই হাম দো হামারে দো খালি হিন্দুরা মানে, আর কেউ মানছে না। তা অন্যরা যখন মানছে না, তাহলে আমরা কেন মানব? আমরাও তাহলে এটাকে মানব না? মান্যতা আমরা দিয়েছি, আর মান্যতা তো অন্য কাউরে দেয়নি। এই ভারতবর্ষে তো আরও প্রচুর লোক থাকে, আর তারা রীতিমতন ভারতে জন্ম নিয়েছে, এবং অনেক লোক আছে তারা মরারও টাইম হয়ে গেছে, মানে ভারতে জন্ম নিয়েছে, ভারতে তার সারা জীবন চলে গেছে, এখন তার মরারও টাইম হয়ে গেছে, অন্য ধর্মের কথা বলছি। আর তারা কিছু মানেনি, তারা ওপর দিয়ে বলে যে আমরা এটা মানি ওটা মানি, অ্যাকচুয়ালি কিন্তু তারা দেখলে পরে অনেক কিছু মানে না। আজ দেখুন, আপনি বাইরের দেশে যান, বাইরে তো অনেক অনেক কান্ট্রি রয়েছে ওই ধর্মের অনেক কান্ট্রি আছে বাইরে। তা সেসব কান্ট্রিতে যান, সেখানে গেলেও আপনি একটা শান্তি পাবেন, কারণ তারা এই ধর্মেরই লোক, কিন্তু তাদের চিন্তাধারা, চাল কথাবার্তা, বা তাদের সভ্যতা সংস্কৃতি আমাদের এখানের থেকে আলাদা। আমাদের এখানে যারা থাকে তাদের যে চিন্তাধারা কথাবার্তা যেরকম, তার থেকে বাইরের দেশে সেই ধর্মেরই লোকের অনেক আলাদা। আপনি অন্য ওই ধর্মেরই অন্য দেশে গিয়ে আপনি বসবাস করবেন তাদের সাথে, আপনি বুঝবেনই না যে তারা এই ধর্মের লোক। অথচ বাংলাদেশ, আমাদের ভারতবর্ষ আর পাকিস্তান, এই 3টে দেশের মধ্যে দেখবেন এরা যেভাবে হিন্দুদেরকে সঙ্গে চলাফেরা করে, বাইরের সেই দেশগুলি ওইভাবে চলাফেরা করে না। বাইরের দেশ কিন্তু খুব ভালো, আপনি বাইরের দেশে তাদের সঙ্গেই থাকবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না কখনো। তারা ধর্ম সব করে, তারা তাদের মতন থাকে, তাদের সুন্দর তাদের কথাবার্তা, তারা খুব ভালো থাকে এবং তারা সম্মান করতে জানে। কিন্তু সেইখানে বাংলাদেশ, পাকিস্তান আর আমাদের ভারতবর্ষের মধ্যে দেখুন, সব সময় আঙ্গুলটাকে এরম দিয়েই রেখে দিয়েছে। হ্যাঁ, তাই বলে কি ভালো নেই? আছে। এই ভালোর পরিমাণ কম। ভালোর পরিমাণ আছে, কিন্তু ভালোর পরিমাণ খুবই কম। কারণ কি, এরা অল্প কিছুতেই উত্তেজিত হয়ে যাচ্ছে, পেছনের জিনিস আর ভাবছে না, যে পেছনে অ্যাকচুয়ালি যে কথাটা শুনে আমি উত্তেজিত হলাম, কথাটা আদৌ কি ঠিক না ভুল। আদৌ অনেক কথা ঠিকই নয়। একবার কি বলা হলো যে মোহাম্মদ সাবনা কার যেন চুল ছিল কাশ্মীরে, সেই চুল চুরি হয়ে গেছে মিউজিয়াম থেকে। তার প্রভাব পড়লো কোথায়? বাংলাদেশে। মার কাট আগুন ধরিয়ে একাকার কাণ্ড করে দিল। লাস্টে দেখা গেল সেই চুল চুরিই হয়নি। তাহলে বুঝুন ঠেলা করছে তারাই, আর বলছে দাঙ্গা তো হয় 2 দল সমানে লড়াইয়ে, তা এটাকে দাঙ্গা কী করে বলবেন আপনি? 2 দল যখন সমানে লড়বে, মানে যদি এই দলে 10 জন মরে, ওই দলেরও 10 জন মরবে, তবে সেটা দাঙ্গা। এবার এক দলের 100 জন মরে গেলে আর আরেক দলের একটাও মরেনি, তাহলে সেটা কি করে দাঙ্গা হয়? এগুলো একটু খুঁটিয়ে আমাদের হিন্দু ভাই বোনেদেরকে বোঝাতে চাই, যে এগুলো একটু খুঁটিয়ে ভাবুন, আপনি খুঁটিয়ে মানে ভেতর থেকে ভাবুন,
যে দাঙ্গা কাকে বলে বা রাইট কাকে বলে। দু দলে সমান সমান লড়াই হবে, সিভিল ওয়ার, দু দলে সমান সমান লড়াই হলো, এ দলে 5 জন গেল, এ দলে 5 জন গেল, তবে হলো দাঙ্গা। কিন্তু দাঙ্গার শেষে দেখা গেল এক দলেরই 100 জন মরে গেছে, আরেক দলের একজনও মরেনি, তাহলে সেটা কি করে দাঙ্গা হয়? কথা তো অনেক আছে, এক একটা কথা শুরু করলে একেবারে ঘন্টার পর ঘন্টা ভিডিও চলতে থাকবে। এক একটা কথা যদি শুরু করি, 91,000 যখন সোলজার আত্মসমর্পণ করলো, না এটা এখন বলবো না, এটা একটা আলাদাভাবেই বলবো, কারণ এখানে অনেক কথা আছে, এক কথায় ছেড়ে দিলে হবে না। আমি খালি একটা, সেই সোলজারগুলিকে কেন ছেড়ে দিল? সব সোলজার ছেড়ে দিয়েছে, একটা সোলজারকে বন্দি করেনি। তাহলে এই যে এত নরহত্যা চললো 3 মাস না 6 মাস, যে একদম নারকীয় হত্যা চললো, তাহলে তার কি হলো? তারা কি বিচার পেল? সোলজার ধরা খেলো অথচ ছেড়ে দিল। হরে কৃষ্ণ। এইগুলোই মানে আমার কাছে ঠিক লাগে না। আর যখন ভারত ভাগ হয়েছিল তখন কত বড় ভারতবর্ষ, পাকিস্তান ভাগ হয়নি, বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, সব তখন এক ম্যাপে ছিল। আরে আপনাকে আমি বলে বোঝাতেই পারবো না যে আফগানিস্তানও ভারতের মধ্যেই ছিল। আফগানিস্তান তো 26-এ যত সম্ভব 1926-এ ভাগ হয়েছে আফগানিস্তান। এই যে মায়ানমার, এও ভারতের মধ্যেই ছিল। ইরান, ইরাক, এ ভারতের মধ্যে ছিল, ব্রিটিশ শাসন করতো এসব জায়গায়, পুরোটাই ভারতের মধ্যে ছিল এবং ব্রিটিশ শাসন করতো। ব্রিটিশ ধীরে ধীরে একটু 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 করে স্বাধীন করে দিয়েছে এগুলোকে। আর ভারত যখন সব ভাগ হয়ে গেছে তখন ভারত ওই পাকিস্তান বাংলাদেশ এটা নিয়ে ভারতেরই ম্যাপ ছিল। সেখান থেকে এত বড় একটা ভারতবর্ষকে একটা টেবিলের মধ্যে বসে ম্যাপের মাধ্যমে ভাগ করে দিয়েছিল। আজ যদি ওই রকম একটা টেবিলের মধ্যে বসে ওইভাবে ভাগ না করে আগামভাবে যদি জনগণকে জানিয়ে আগেই যদি সব পরিপুষ্টভাবে হিন্দুদেরকে এইখানে রাখো, মুসলমানরা ওখানে যাও, এইসব করার পরে যদি ভাগটা করতো, তাহলে হিন্দু হয়তো নিধন হতো না। সেখানেও নাই করে 35 লক্ষ হিন্দু নিধন হয়ে গেছে। 35 লক্ষ হিন্দু নিধন হয়েছে এই ভাগ বাটোয়ারা নিয়ে। আর ভাগ বাটোয়ারা কোথায় করেছে? একটা টেবিলে বসে, একটা টেবিলের মধ্যে এত বড় ভারতবর্ষ ভাগ হয়? গেল তো 1 নম্বর। 2 নম্বর, সুভাষচন্দ্রকে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে, হরে কৃষ্ণ, রাস্তা থেকেই হাঁটিয়ে দিল। কে হাঁটালো আমি জানি না, কিন্তু যেই হাঁটা হাঁটিয়ে দিয়েছে রাস্তা থেকে। যে নেতাজি সুভাষচন্দ্র বোস যদি থাকতো তাহলে একটা হিন্দুও মরতো না। নেতাজি সুভাষচন্দ্র বোসকেও রাস্তা থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, একটা জিনিস ভাবুন, অন্য ধর্মের লোক, অন্য ধর্মের ছেলে কখনো ব্রাহ্মণ হতে পারে? আপনারা তো এইটুকুনি কম করে জানেন, অন্য ধর্মের লোক কখনো ব্রাহ্মণ হতে পারে? অন্য ধর্ম থেকে হট করে ব্রাহ্মণ হয়ে গেলে এখন সে ব্রাহ্মণ হিসেবেই আছে, কি করে হয়? আচ্ছা আপনারাই বলুন, অন্য ধর্মে যদি কারো বিবাহ হয়ে যায়, সে কি গলায় রুদ্রাক্ষ মালা পরতে পারে? আপনি কি দেখেছেন কারো গলায় রুদ্রাক্ষর মালা আছে? সে কিন্তু অন্য ধর্মের লোককে বিবাহ করেছিল, তথাপি সে গলায় রুদ্রাক্ষর মালা দিত। এটা কি টাইপের ধর্ম ছিল? এটা আমার মাথায় ঢুকলো না। জীবনে যদি একটুখানি খুঁটিয়ে ইতিহাসগুলি দেখেন, খুঁটিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করে দেখেন, আপনি অনেক কিছু পেয়ে যাবেন একটা লাইনের মধ্যেই। অনেক সময় লেখকরা এক লাইনের মধ্যে অনেক কিছু বুঝিয়ে দেয়, ব্যাখ্যাটা আপনাকে নিজেকে করে নিতে হবে। তো সেরকমই একটা অন্য ধর্মে বিবাহ করলো, অথচ তার ছেলে হয়ে গেল ব্রাহ্মণ, কি করে হয়? আর যেখানে অন্য ধর্মের লোকের কত ছিল সারা ভারতবর্ষে,
সব টোটাল দেখা হলো। তাহলে এত অন্য ধর্মের লোককে এতটা জায়গা দিলে তাদের পরিপূর্ণ হবে, সেই অনুসারে ভারতকে টুকরো করা হলো। তাহলে আমার দেশে এত অন্য ধর্মের লোক আছে, এই অনুসারে এতটা জায়গা পাবে, আর এত হিন্দু লোক আছে এই অনুসারে হিন্দুরা এতটা জায়গা পাবে, সেভাবে ভাগ করা হয়েছিল। এবং এত হিন্দু আছে সেই অনুসারে ভারতের সম্পত্তি এইখানে আসবে, আর এত অন্য ধর্মের লোক আছে সেই অনুযায়ী যে দেশটা ভাগ করা হয়েছিল সেই দেশে তাকে দিয়ে দেওয়া হবে। হয়ে গেল কিন্তু ভাগাভাগ। তাহলে এখন তারা এই মুহূর্তে তারা কি করে বলছে যে এই জায়গা আমার, ওই জায়গা আমার, এই জায়গা আমাকে ছেড়ে দিতে হবে, ওই জায়গায় ভাগের সময় তো এগুলো সব হিসাব করে নিয়ে নেওয়া হয়েছে, সম্পত্তি হিসাব করে নিয়ে নিয়েছে। তাহলে এখন যারা যায়নি তারা এখন কি করে বলছে এই জায়গা আমার, ওই জায়গা আমার? এটাই তো আমার মাথায় ঢুকছে না। কিন্তু আমি তখন সেই সময়কার ইতিহাস পড়লাম, হ্যাঁ সেই সময়কার পার্সেন্টেজ হিসাবে ভাগাভাগ করা হয়েছিল, পার্সেন্টেজ হিসাবে কত হিন্দু আছে কত মুসলিম আছে সেই অনুসারে জায়গা আর সম্পত্তি ভাগ করা হয়েছিল। এখন তাহলে ভারতবর্ষের এই জায়গা আমাদের, ওই জায়গা আমাদের, এটা কেন হচ্ছে? তো আমার আর কিছু বলার নেই। আমি হিন্দুদের কাছে প্রত্যেক ভিডিওটি রিকোয়েস্ট করে যাব, এই ভিডিওটাও রিকোয়েস্ট করে দিচ্ছি, কম করে একটা মালা গলায় নিন, একটা মালা গলায় নিয়ে আপনি বাইরে বেরোন। তুলসীর মালা নেবেন, অন্য কোনো মালা না, তুলসীর মালা। একটা তুলসীর মালা গলায় নিয়ে আপনি বাইরে বেরোন, দেখবেন খুব ভালো লাগবে। সবাই যখন আমরা তুলসীর মালা, আমি যেদিকেই তাকাবো তুলসীর মালা, এর গলায় তুলসীর মালা। সত্যি কথা বলতে আমি প্রতিদিনই তো কাজে যাই, প্রতিদিন যখন কাজে যাই আমি কিন্তু রাস্তায় এখন আগে যেটা দেখতে পেতাম না, আমি ইদানিংকালে রাস্তায় কিন্তু ছেলেদের গলায় কিছু, মেয়েদের গলায় কিছু তুলসীর মালা দেখি। আজকেও আমি 5-6 জনের গলায় তুলসীর মালা দেখেছি, মেয়ে, কিন্তু সবার গলায় তুলসীর মালা রয়েছে। ইয়াং মেয়ে, এই ক্লাস 12-এ পড়ে কি কলেজে পড়ে, গলায় তুলসীর মালা রয়েছে। আমার দেখে যা ভালো লাগলো না, খুব ভালো লেগেছে। সেই অনুসারে আমি ছেলেদের গলায় দেখিনি, একটা ছেলেদের গলায় আমি দেখেছিলাম 3-4 দিন আগে, ইয়াং ছেলেদের আমি কিন্তু সবসময় ইয়াং ছেলে, ইয়াং মেয়েদের দিকে কিন্তু আমি নজর রাখি যে এদের গলায় কি তুলসীর মালা আছে না নেই। বয়স্কদের দিকে দেখি না, কারণ বয়স্করা আস্তে আস্তে চলেই আসে। কিন্তু মেন আমাদের যে জেনারেশনটা দরকার, সেটা ইয়াং জেনারেশনকে আনতে হবে আমাদের মধ্যে। ধর্মের মধ্যে ইয়াং জেনারেশনকে চাই। এই ইয়াং জেনারেশনকে ধর্মের মধ্যে আনলে পরে তাদেরকে একটা করে তুলসী মালা দিতে পারলেই দেখবেন বেশ খানিকটা ফারাক আসবেই আসবে। হরে কৃষ্ণ, জয় হিন্দ, হরে কৃষ্ণ।